হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে এনটিপিসির প্রিভিয়াস ইয়ার রিজনিং ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 20, যেখানে আমরা 17 ফেব্রুয়ারি 2021 ফার্স্ট শিফটের রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 19টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আর একটা কথা বলার, যেগুলো তোমাদের ক্লাসের মধ্যে কোনো যদি প্রবলেম বা ভুল হয়ে থাকে, সেটা তোমরা হয় কমেন্ট বক্সটা একটু চেক করে নিও শেষের দিকে, আর নয়তো পরবর্তী ক্লাসে তোমরা প্রথমেই আমি তার কারেকশনস করে দেবো। যেমন আগের ক্লাসে 19 নাম্বার ক্লাসে 3-এরটাতে, যেটা তোমরা কালকে পেয়েছিলে, যে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য নয় ছিল, সেখানে দেওয়া ছিল প্রথমে অপশন এতে কোনো ত্রিভুজের যে কোনো দুটি কোণের যোগফল তৃতীয় কোণের মান অপেক্ষা অধিক হবে। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অধিকটা হয়, কিন্তু যদি সেই কোণটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে সেই ক্ষেত্রে হয় না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, সূক্ষ্মকোণ দুটি যোগফল সমান হয় সমকোণী ত্রিভুজের সমকোণটা। যেমন এটা যদি হয়, তাহলে আমরা জানি তিনটি কোণের যোগফল হচ্ছে 180, তাহলে এটা তো 90, তাহলে এই দুটো যোগফলও 90 হবে, তাই না? তা সেই ক্ষেত্রে এটার সাথে এটা কি হবে, সমান হয়ে যায়, অধিক হয় না। তো সেক্ষেত্রে এটাই সত্য নয় হবে, অপশন নাম্বার এটা হচ্ছে সঠিক উত্তর। আমরা তো ডিটা তখন কালকে চেকই করিনি, সেই হিসাবে ডিটাকে আনসার করে দিয়েছিলাম। তো অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, একটু কারেকশন করে নিও। আজকে রয়েছে দেখো প্রথম, যে 5 জন ছেলে PQRST এবং 3 জন মেয়ে XYZ এর মধ্যে থেকে নিম্নলিখিত শর্তের ভিত্তিতে 5 জনের একটি দল নির্বাচন করতে হবে। কি আছে, এস এবং টি একসাথে থাকবে না, অর্থাৎ এস আর টি কে আমি আলাদা করে দিই ফার্স্টে, এস একদিকে টি একদিকে। তারপরে কি বলেছে, আর এবং এক্স একসাথে থাকবে, তাহলে আর এর সাথে এস এর সাথে থাকবে আর বলেছে এস এবং জেড একসাথে থাকবে না, তাহলে জেড চলে যাবে এইদিকে। আর পি কিউ একসাথে থাকবে না, অর্থাৎ পি কিউ যে কোনো দুজন দুদিকে চলে যাবে। কিন্তু আমাকে এখানে দল করতে হবে কতজনের, দল করতে হবে 5 জনের। 5 জনের যদি হয়ে থাকে, আছে কজন, টোটাল 8 জন। অলরেডি তো এস তো নেই, এস বলে দিয়েছে একটা দলের সদস্য হচ্ছে, তাহলে এস থাকতে হবে সেই দলে, অর্থাৎ এই দিকটা দলটা বাদ, অলরেডি দুটো বাদ চলে গেছে, আর একটা বাদ যাবে কে, পি বা কিউ এর মধ্যে। তাহলে আর বাদ বাকি থাকছে পি আর কিউ ছাড়া, এখানে থাকছে তোমার কি কি থাকছে, এক্স ওয়াই থাকছে। তাহলে এক্স ওয়াই আর এস এই সবগুলো রয়েছে কোথায়, দেখো এক্স ওয়াই আর এস, এক্স ওয়াই আর এস যেটা আছে দেখো সবগুলো রয়েছে অপশন নাম্বার বি তে, আর তার সঙ্গে রয়েছে কিউ, অর্থাৎ কিউটা চলে আসছে এখানে আর পি চলে যাচ্ছে এখানে, অর্থাৎ টি জেড পিটা চলে যাবে বাদ, আর 5 জনের যে সদস্যটা যেটা এস কে নিয়ে হয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই আর এস কিউ, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, আর কিউ এস ওয়াই এক্স। ওকে, এটা নেক্সট রয়েছে, নিম্নলিখিত সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি বা কোনগুলি যুক্তিপূর্ণভাবে প্রদত্ত বিবৃতিটিকে অধিক অনুসরণ করে সেটি নির্ধারণ করুন। কি দিয়েছে, কোরিয়ায় নির্মিত সমস্ত মোবাইল ফোনের মধ্যে ম্যাক্সটো ব্র্যান্ডটির বিক্রি সব থেকে বেশি। এর পিছনে সিদ্ধান্ত কি দিয়েছে, যে কোরিয়ায় নির্মিত অন্য কোনো মোবাইল ফোনের গুণগত মান ম্যাক্সটোর চেয়ে বেশি নয়। আর কি দিয়েছে, সমস্ত ব্র্যান্ডের মোবাইল ফোন যে কোরিয়ায় বানানো হয় তার বিক্রির পরিমাণ জানা যায়। দেখো, কোনো ব্র্যান্ড বেশি বিক্রি হওয়ার অর্থ এটা নয় যে অন্য মোবাইলগুলোর গুণগত মান তার থেকে কম, সেটা তো হয় না, কারণ তোমরা প্রত্যেকে সেটা জানো। তাহলে 1 নম্বর সিদ্ধান্ত যেটা রয়েছে সেটাকে আমরা কাজ করতে পারছি না। আর দ্বিতীয়ত রয়েছে যে সমস্ত ব্র্যান্ডের মোবাইল ফোন যা কোরিয়ায় বানানো হয় বা বানানো হয় তার বিক্রির পরিমাণ জানা যায়। দেখো, বিক্রির পরিমাণ যদি আমি জানতে না পারতাম, তাহলে আমি কি করে বুঝতাম যে ম্যাক্সটো ব্র্যান্ডটির বিক্রি সব থেকে বেশি? তো সেটা তো আমরা জানতে পারি অবশ্যই। তাহলে 2 নম্বর সিদ্ধান্ত যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক, কেবলমাত্র 2 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করছে, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, নিম্নলিখিত শব্দগুলিকে সেই ক্রমে সাজান যেই ক্রমে এগুলি ইংরাজি অভিধানে প্রদর্শিত হবে। অভিধান বলতে ডিকশনারি। তো ইংরাজি ডিকশনারিতে কিভাবে থাকে শব্দগুলো, তাদের লেটার ওয়াইজ থাকে, অর্থাৎ এ দিয়ে শুরু সেগুলো আগে থাকে, তারপর বি দিয়ে থাকে, সি দিয়ে থাকে, এইভাবে জেড দিয়ে থাকে। আবার শব্দের মধ্যেও ঠিক সেই রকমই থাকে, যেমন এখানে প্রথমে সবগুলোই পি দিয়ে আছে, তো সেই হিসাবে সবগুলোই একে থাকছে। তারপর সবে আর আছে, তাহলেও সেম। তারপরে সবগুলো ও আছে, সেটাও সেম। কিন্তু তারপর দেখো 3টেতে পি আছে, একটাতে এন আছে, দেখো পি এর আগে এন আসে, অর্থাৎ 2 নম্বর শব্দটা আগে চলে আসবে। তারপরে বাকি 3টেতে যেহেতু পি রয়েছে, তো তারপরের ওয়ার্ডটাতে লেটারে চলে যাবো, যেখানে এইচ রয়েছে, ই রয়েছে আর ও রয়েছে। তাহলে 3 নম্বরে দেখো ই আছে, যেটা হচ্ছে এইচ এবং ও এর আগে, তাহলে ইটা যেটা রয়েছে 3 নম্বর সেটা চলে আসবে তারপরে। তাই 2 এর পর 3, যেটা দেখো একটাই অপশনে রয়েছে, যেটা হচ্ছে অপশন নাম্বার বি তে, তাহলে সেটাই হচ্ছে আমাদের সঠিক ক্রম, যে ক্রমে এই প্রং, প্রসপেন্সিটি আর প্রপোজ এই 4টে শব্দ থাকবে ইংরেজি ডিকশনারিতে। নেক্সট রয়েছে, যদি সেম এর সংকেত হয় 20, 9, 2, 14, 6, তাহলে ফোর্ট এর সংকেত কি হবে? সেম মানে কি জানো? সেম মানে লজ্জা।
যাই হোক, তার সংকেত বলে দিয়েছে যে 20, 9, 2, 14, 6। তো এখানে আমরা অ্যালফাবেটের লেটার ওয়াইজ আমরা একটু চেক করে নেবো। দেখো এস হচ্ছে কত নাম্বার অ্যালফাবেট লেটার, সরি, এইচ কত নাম্বার, এ তো আমরা জানি প্রত্যেকে 1 নাম্বার লেটার, কিন্তু এখানে এ ফর 2 দিয়েছে, মানে 1 প্লাস হয়ে গেছে। ঠিক সেরকম ভাবে দেখো ই হচ্ছে 5 নাম্বার, কাছের গুলোতে আমরা মুখস্থ থাকে, তাহলে এখানে দেখো ইটা 6 দিয়েছে, মানে +1 করে দিয়েছে। অর্থাৎ আমরা বুঝে গেছি যে এখানে যে লেটার দেওয়া আছে সেই লেটারের সাথে 1 যোগ, লেটার নাম্বারের সাথে 1 যোগ করে এখানে সংকেত করা হয়েছে। তাহলে আমরা এফ ও আর টি সেটাকেও আমরা তাই করব। এফ হচ্ছে 6 নাম্বার, দেখো ই এফ 6 নাম্বার হয়, তার সাথে 1 যোগ করে 7 দিয়ে শুরু হবে। তারপর থাকছে ও, ও হচ্ছে 15 নাম্বার লেটার, তাহলে 15টা হয়ে যাবে 1 যোগ করে 16, তাহলে 7-এর পর আসবে 16, 7-এর পর 16 দিয়ে একটাই অপশন রয়েছে, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে, তো সেটাই হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রদত্ত অনুমানটিতে জিজ্ঞাসা চিহ্নটি প্রতিস্থাপিত করবে এমন অক্ষরটি বেছে নিন। ওকে, তাহলে এখানে কিভাবে হবে সেটা আমাকে একটু দেখতে হবে। এখানে দেখো ডি, আমি যদি এই চারটে, এই স্কোয়ারটাকে আমি আবার চারটে ছোট স্কোয়ারে ভাগ করি, তাহলে ডিএফ নিয়ে একটা স্কোয়ার পাবো, আইএম নিয়ে একটা পাবো, আর এক্স নিয়ে একটা পাবো, আর ই জিজ্ঞাসা চিহ্ন নিয়ে একটা পাবো। তো এখানে ডিএফ এর মধ্যে যদি আমি দেখে নিই গ্যাপটা, তাহলে ডি ই এফ, দেখো মাঝখানে একটা গ্যাপ দিয়ে এফ হয়ে গেছে। তারপর আই জে কে এল এম, দেখো আই এর পর 3টে পরে এম হয়েছে। তারপর আর এর পর পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, কটা বাদ দিয়েছে? 5টা বাদ দিয়ে হয়েছে। দেখো কিভাবে চেঞ্জ হয়েছে, প্রথমে একটা গ্যাপ দিয়ে হয়েছে, তারপর 3টে গ্যাপ দিয়ে হয়েছে, তারপর 5টা গ্যাপ দিয়ে হয়েছে। আমরা বুঝতে পারছি যেটা অড নাম্বার চেঞ্জ হয়েছে, তাহলে পরবর্তীটাতে 7টা গ্যাপ দিয়ে হবে। কি আছে? ই, তাহলে ই এর পর 7টা বাদ দাও, ই এর পর এফ জি এইচ আই জে কে এল, 7টা বাদ হয়ে গেল, তারপরে থাকছে এম, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় বসবে এম, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট, যদি এল প্লাস এম এর অর্থ হলো হয় এল হলো এম এর ছেলে, এল মাইনাস এম এর অর্থ এল হলো এম এর স্বামী, এল গণিত এম এর অর্থ এল হলো এম এর ভাই, এবং এল ভাজিত এম এর অর্থ এল হলো এম এর মা, তাহলে এ গণিত বি ভাজিত সি এর অর্থ কি? ওকে, আমাকে কি দিয়েছে? এ গণিত বি ভাজিত সি। গুণের অর্থ কি দেওয়া আছে? গুণের অর্থ দেখো কোথায় দেওয়া রয়েছে, এখানে। এল গণিত এম এর অর্থ হচ্ছে এল হচ্ছে এম এর ভাই, তাহলে এ হচ্ছে বি এর ভাই, ঠিক আছে। ওকে, বি এর ভাই হচ্ছে এ। আর এখানে ভাগের অর্থ কি দেওয়া আছে? এল হচ্ছে এম এর মা, তাহলে ভাজিত বি, অর্থাৎ কি হচ্ছে? এল ভাজিত বি, তাহলে বি হচ্ছে সি এর মা, অর্থাৎ সি হচ্ছে তার সন্তান, সি এর মা হচ্ছে বি, আর মায়ের ভাই হচ্ছে এ, তাহলে সি এর সাথে এর কি সম্পর্ক? এ হচ্ছে সি এর মামা, মায়ের ভাই, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত নমুনাটিতে তৃতীয় চিত্রের জিজ্ঞাসা চিহ্নটি প্রতিস্থাপিত করতে পারে এমন সংখ্যাটি চয়ন করুন। কি আছে? 25, নিচে আছে 3 and 2, তারপর রয়েছে 49, রয়েছে এখানে 4 and 3, তারপর রয়েছে জিজ্ঞাসা চিহ্ন, নিচে আছে 2 and 6। তো এখানে কি রিলেশন করতে পারি? দেখো ওপরে যে সংখ্যাগুলো দিয়েছে সবগুলো যে বর্গ সংখ্যা, তখনই তোমাদেরকে বুঝে যেতে হবে যে এর সাথে বর্গ সংখ্যার তো নিশ্চয়ই কোনো রিলেশন থাকবে, কারণ তুমি যদি অপশনস গুলো লক্ষ্য করো, দেখো অপশনের সবগুলোই বর্গ সংখ্যা দিয়েছে বা স্কোয়ার নাম্বার দিয়েছে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? দেখো 3 আর 2 দুটোকে যদি আমি যোগ করি, তাহলে 5 পেয়ে যাচ্ছ, 5-এর স্কোয়ার করলে দেখো 25 চলে আসছে। ঠিক একই রকম ভাবে এটাকে যদি আমি করি, 4 আর 3 যোগ করলে পাচ্ছ 7, 7-এর স্কোয়ার করলে পাচ্ছ 49, তাহলে এখানে আমরা তাই করতে পারবো, 2 আর 6-কে যোগ করবো, তাহলে পেয়ে যাবো 8, 8-এর স্কোয়ার করলে পেয়ে যাবো 64, তাহলে যেটা বসবে এখানে 64, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট রয়েছে, নিম্নলিখিত বক্তব্যটি ও ধারণাগুলি পর্যালোচনা করে কোন ধারণা বা ধারণাগুলি যুক্তিপূর্ণভাবে প্রদত্ত বক্তব্যটিকে অধিক অন্তর্নিহিত করে সেটি নির্ধারণ করুন। কি দিয়েছে বক্তব্য? রমিলা তার স্কুলের ছাত্র সংসদের সভাপতি হবে, এটা সভাপতি হয়ে গেছে, সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে, অর্থাৎ সে নিশ্চয়ই স্কুলের সিনিয়র। নেক্সট দিয়ে ধারণা কি দেওয়া আছে? কেবলমাত্র ছাত্র সংসদের সদস্যরা সিনিয়র হতে পারে, দেখো সেটা কিন্তু এই বক্তব্য থেকে কোথাও বোঝা ক্লিয়ার নয়। দ্বিতীয়ত, কেবলমাত্র সিনিয়ররা ছাত্র সংসদের সভাপতি হতে পারে, তাহলে এটা কিন্তু হতে পারে। দেখো সদস্য হতে গেলে সিনিয়র হওয়া জরুরি নয়, কিন্তু সভাপতি হতে গেলে সিনিয়র হওয়া জরুরি, তাহলে 2 নাম্বারটা সঠিক মনে হচ্ছে। নেক্সট হচ্ছে কেবলমাত্র মেয়েরাই ছাত্র সংসদের সদস্য হতে পারে, এটাও ভুল, তাহলে 1 এবং 3 এই দুটো হচ্ছে ভুল, এবং 2 নাম্বার যে বক্তব্যটা দিয়েছে কেবলমাত্র সিনিয়ররা ছাত্র সংসদের সভাপতি হতে পারে। ওকে, সদস্য নয়, সদস্য যে কেউ হতে পারে, তো যেটা আমরা বক্তব্য থেকে পাচ্ছি, তাহলে কেবলমাত্র 2 নম্বর ধারণা যেটা রয়েছে সেটা হচ্ছে অন্তর্নিহিত, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট রয়েছে, একটি সাংকেতিক ভাষায় সি ইজ ফাইন কে লেখা হয়েছে লি কি সি, ইজ স্যাম হেলদি কে লেখা হয়েছে ওই টি লি। ইজ শব্দটির
সংকেতটি নির্ণয় করো। খুব সহজ, এখানে সি ইজ ফাইন এটাতে দেওয়া আছে লি কি সি, আর ইজ স্যাম হেলদি দুটোতে দেখো কমন একমাত্র সি ইজটা। কমন যদি ইজটা হয়ে থাকে তাহলে এই দুটোর মধ্যে কোনটা কমন রয়েছে, এখানে আর এখানে, এই দুটোর মধ্যে কমন দেখো লিটা রয়েছে এল আই, তাই না? তাহলে ওই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারছি লি, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট রয়েছে একটি ঘনকের দুটি অবস্থান এ বি সি ডি ই ও এফ নিচের ছবিতে দেখানো হয়েছে। যখন ঘনকটির উপরের দিকে এফ থাকবে তখন একদম নিচে কোন অংশটি থাকবে? অর্থাৎ এখানে আমি একটা ডেমো এঁকে নিই। ঠিক আছে, আমি পুরো চারদিকে 8টা দিকই আঁকলাম। কি আছে, বি আছে ওপরে, এদিকে আছে সি, এদিকে আছে ডি, আবার এদিকে দেখো ডিটা রয়েছে, এদিকে এ রয়েছে, এদিকে ই রয়েছে। অর্থাৎ আমি বুঝতে পারছি এটা যে তোমার এর এইখানটা যদি আমি এরকম অঙ্কন করি তাহলে এই দিকে নিচের দিকটাতে রয়েছে এ, আর এই দিকটা যদি সরি এখানটা যদি আমি কানেক্ট করি তাহলে এই দিকে রয়েছে এফ, সরি ই, আর এইদিকে যেটা থাকছে সেটাতে থাকছে এফ। ওকে, তবে দেখো এটা কিন্তু ম্যাচ করছে। আমি যদি আবার এরকম ভাবে সাজাই তো তাহলে এখানে যদি আমি এরকম লিখি তাহলে আমি দেখতে পাচ্ছি এই দিকের একদম লেফট সাইডে রয়েছে ই, আর এইদিকে থাকছে এফ। তাহলে এফ যদি এইদিকে থাকে তাহলে এফ যখন ওপর দিকে থাকবে, অর্থাৎ যদি আমি ঘুরিয়ে দিই কিউবটাকে, আর ছবি না আঁকলেও হতো, ওপরে যদি এফটাকে নিয়ে চলে আসি তাহলে এফ এর অপোজিট সাইডে কি রয়েছে, এফ এর অপোজিট সাইডে দেখো সি এর অপোজিট সাইডে রয়েছে ই, বি এর অপোজিট সাইডে রয়েছে এ, আর এফ এর অপোজিট সাইডে থাকছে ডি, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। নেক্সট রয়েছে প্রদত্ত বক্তব্যগুলি ভালোভাবে পড়ে সিদ্ধান্ত গ্রহণ করুন। বক্তব্যগুলি প্রচলিত ধারণার সঙ্গে সামঞ্জস্যহীন হলেও যুক্তির খাতিরে ধরে নেওয়া যেতে পারে যে এগুলি সত্য। সবসময় আমরা তাই করে আসছি, রিজনিং এ তো এটাই মেন। তো যা জানো তা ভুল জানো, যা রয়েছে তাই সঠিক, তাই তো। তো নিম্নলিখিত সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি অধিক যুক্তিপূর্ণভাবে বক্তব্যকে অনুসরণ করে সেটি নির্ধারণ করো। কি দিয়েছে, সমস্ত মুরগি কলম হয়। দেখো এখানে বাক্যগুলো মজাও আছে দেখে, যে সমস্ত মুরগি কলম, অর্থাৎ মুরগি ইকুয়াল টু কলম, তার মানে এটা না যে কলম ইকুয়াল টু মুরগি। ওকে, মানে সমস্ত মুরগি হয় কলম, তার মানে এটা নয় যে সমস্ত কলমই হচ্ছে মুরগি। আবার এখানে বলেছে কোনো কলমই জাহাজ নয়। ওকে, তাহলে কোনো মুরগি জাহাজ নয়, এটা অবশ্যই, কারণ সমস্ত মুরগি তো কলম। আবার কোনো কলমই জাহাজ নয়, তাহলে কোনো মুরগিই জাহাজ নয়, এটার একদম ঠিক উত্তর। আর 2 রয়েছে সমস্ত কলমই মুরগি। এই দেখো যেটা আমি প্রথমেই বললাম যে সমস্ত মুরগি হচ্ছে কলম, তার কথার অর্থ এটা নয় যে সমস্ত কলমই হবে মুরগি। তাহলে এই 2 নম্বর সিদ্ধান্তটা নয়, তাহলে হচ্ছে কেবলমাত্র 1 নম্বর সিদ্ধান্তটি সঠিক, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট রয়েছে প্রদত্ত ক্রমটিতে জিজ্ঞাসা চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন সমন্বয়টি বেছে নিয়ে লেখো। আচ্ছা, এখানে তো তোমাদের যে স্ট্রাকচারটা ছিল সেটাই তো চলে গেছে উড়ে। এরকম একটা স্ট্রাকচার ছিল, ছবিটা কোথায় গেল, নিইনি কেন। দেখো চেষ্টা করেছি আমি ড্র করার, এক্স্যাক্টলি আমার ফিগারটা মনে পড়ছে না। তো সামনের ক্লাসে তোমরা এটাকে আমি আবার দিয়ে দেবো, ফিগারটা এখানে নেওয়া ভুল হয়ে গেছে, বা নিচে হয়তো কপি করতে মনে পড়ছে না এই মুহূর্তে। তো যতদূর আমার মনে পড়ছে ফিগারটা ছিল এরকম, যেখানে আমাকে এটা বার করতে হতো অ্যান্সার। ঠিক আছে, যে এখানে ছিল 4, নিচেতে ছিল ও, তারপর ছিল পি, তারপর ছিল এখানে 5, তারপর ছিল 6, এন্ড এখানে ছিল কিউ, এখানে আর ছিল, এখানে 7। তাহলে কি হচ্ছিল, এটা দেখো এক এক করে বাড়তে থাকছে, 4-এর থেকে 5 হয়েছে, 5-এর থেকে 6 হয়েছে, 6-এর থেকে 7 হয়েছে, 7 থেকে 8 হবে। ঠিক অনুরূপভাবে লেটারটাও তাই, ও থেকে পি, পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস হবে। তাহলে আসবে আমাদের 8/s লাস্টেরটা। আবার বলছি এতটা সহজ মনে হচ্ছে ছিল না, তো ফিগারটা আমার এক্স্যাক্টলি মনে আসছে না। তো সামনের ক্লাসে আমরা এটা আর একবার আলোচনা করে নেব। নেক্সট রয়েছে কি, যে প্রদত্ত ক্রমটিতে জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক সংখ্যাটি বেছে নিন। কি আছে, 2, 5, 11, 20, 32, 47, তারপর কি আছে, 2 এর পর 5 হয়েছে, কত বেড়েছে দেখো 3, 5 থেকে 11 হয়েছে বেড়েছে 6, 11 থেকে 20 হয়েছে বেড়েছে 9, 20 থেকে 32 হয়েছে বেড়েছে 12, 12 থেকে 47 হয়েছে বেড়েছে 15। তাহলে কিভাবে বেড়েছে দেখো, 2, 3 2 এ 6, 3 3 এ 9, 3 4 এ 12, 3 5 এ 15, তাহলে 3 6 18 বাড়বে এবার। তাহলে 47-এর সাথে যদি 18 যোগ করে দাও তাহলে তার পরেরটা চলে আসবে, 18 সাথে 15 মানে হচ্ছে 65। তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রদত্ত নমুনাটিতে তৃতীয় চিত্রের জিজ্ঞাসা চিহ্নটি প্রতিস্থাপিত করতে পারে এমন সংখ্যাটি চয়ন করুন।
এখানে কি আছে, নিচে মাঝখানে রয়েছে 6 এবং 4, আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ, আর রয়েছে সাইডে সাইডে 5, 4, 7 and 8। তো এগুলোকে যোগ করলে পাচ্ছি 5 আর 4 9, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 8 হচ্ছে 24। সেই 24টাকে দেখো ভিতরের মাঝখানে যে দুটো পাচ্ছি 6 আর 4, সেই দুটো গুণ করে আমি 24 পাচ্ছি। সেম রিলেশন এখানে দেখবো, 10 আর 8 18, 18 আর 18 36, 36 আর 6 হচ্ছে 42, 42 দেখো মাঝখানে দুটো 7 আর 6কে গুণ করে আমি পেয়ে যাচ্ছি। তাহলে এখানেও তাই হবে, 9 আর 8 17, 17 আর 3 20, 20 আর 12 হচ্ছে 32। তাহলে এখানে রয়েছে 32 সমান 8 গুণিত কত হবে, জিজ্ঞাসা চিহ্নের জায়গায় তাহলে 4 হবে, 4 ইন্টু 8 মানে হচ্ছে 32। এটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, প্রদত্ত ক্রমটিতে জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক সংখ্যাটি বেছে নিন। 2, 7, 23, 72, 220, তারপর কি আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 2 এর পর 7 হয়েছে, কত বেড়েছে, 5 বেড়েছে। বা আমি যদি ওইভাবে না দেখি তাহলে 2 গুণিত 3 প্লাস 1 বেড়েছে, তাই না। তাহলে 7 গুণিত 3 21 প্লাস 2 বেড়েছে। তারপর 72 গুণিত 3 প্লাস 3 বেড়েছে। 3 বেড়েছে না 4 বেড়েছে, 4 বেড়েছে। 72 3 কত হচ্ছে, 72 3 হচ্ছে 116। তারপর 3 দিয়ে গুণ করলে 3 দিয়ে 6, 216। তাহলে এখানে 4 বাড়ছে। তাহলে 220 ইন্টু 3 প্লাস কত হবে, 6 হিসাবে 6 বাড়া উচিত, কিন্তু 5। আচ্ছা 23 আছে একটা না, দেখেছো তার আগে, ঠিকই আছে, 23 আছে মাঝখানে, এখানটাতে স্টেপ জাম্প হয়ে গেছে। 23 গুণিত 3 প্লাস 3, এখানে দেখো 72 আসছে। তারপর 72 ইন্টু প্লাস 4, তাহলে এখানে 23 ইন্টু এটা 5। তাই 220 ইন্টু 3 মানে 660, আর 5 হচ্ছে 665। এটা স্কিপ করে গেছিলাম বলে আনসারে গন্ডগোল হয়ে যাচ্ছিল। তো 665 হচ্ছে অ্যান্সার, যেটাতে কি হয়েছে, প্রত্যেককে 3 দিয়ে গুণ হয়েছে এবং এক এক করে বাড়তে গেছে। প্রথমে 1 যোগ হয়েছে, তারপরে 2 যোগ হয়েছে, তারপর 3 যোগ হয়েছে, তারপর 4 যোগ হয়েছে, তারপর 5 যোগ হবে, এবং 3 দিয়ে গুণ করার পর। ওকে, তো সেটাই হচ্ছে রিলেশন এখানে। নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোন ভেন চিত্রটি প্রদত্ত পদগুলির মধ্যবর্তী সম্পর্ককে সূচিত করে। গ্রীষ্ম, ঋতু এবং মেঘলা। দেখো এখানে গ্রীষ্ম আর ঋতুর মধ্যে একটা সম্পর্ক তো আমি বুঝতে পারছি, ঋতুর যদি আমি একটা সার্কেল করি তার মধ্যে একটা গ্রীষ্ম, ঠিক আছে। কিন্তু মেঘলার সাথে গ্রীষ্ম বা ঋতুর কোনো রিলেশন নেই, কারণ আজকালকার দিনে নয়, মেঘলা তো যে কোনো ঋতুতেই আমরা দেখতে পেতে পারি, বা বিশেষ করে বর্ষা, তো সেই ঋতুর সাথে এখানে কোনো রিলেশন নেই। তাহলে বর্ষা বা মেঘলাকে আমরা আলাদা করে এখানে নিয়ে আসতে, সরি বর্ষাকে নয়, মেঘলাকে আমরা এখানে আলাদা করে রাখতে পারি। তাহলে আমাদের ভেন চিত্রটা আসবে এরকম, মানে অর্থাৎ বাকি যেগুলো রয়েছে তার তুলনায় এটাই হচ্ছে সব থেকে বেশি সামঞ্জস্যপূর্ণ। তো অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত ক্রমটির সঙ্গে সম্পর্কিত নয় এমন সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ এখানে যে একটা ক্রম দেওয়া আছে, সেই ক্রমে কোন সংখ্যাটা এখানকার সামঞ্জস্য হচ্ছে না সেটা আমাকে বার করতে হবে। 3-এর পর 5, 5-এর পর 9, তা 3-এর পর বেড়েছে 2, 5-এর পর বেড়েছে 4, 9 7 পর হচ্ছে 15, মানে বেড়েছে 6, 6-এর পর তাহলে এখানে 2, 4, 6 এই হিসাবে পরে 8 বাড়া উচিত, তাহলে 15 আর 8 হওয়া উচিত 23। তারপর 10 বাড়া উচিত, দেখো 23 আর 10 33, এটা ঠিক আছে, কিন্তু 26-এর জায়গায় 23 হওয়া উচিত ছিল, অর্থাৎ 26 সংখ্যাটি হচ্ছে আমাদের এখানকার ক্রম অনুযায়ী বা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি উর্দু, সংস্কৃত, ইতিহাস, পদার্থবিদ্যা এবং অর্থনীতিকে যথাক্রমে পদার্থবিদ্যা, ইতিহাস, উর্দু, অর্থনীতি এবং সংস্কৃত হিসাবে চিহ্নিত করা হয়, তাহলে কোন বিষয়ে আমরা নিউটন সম্পর্কে পড়েছি। দেখো এইটা করতে সবাই পারো, কিন্তু কি হয় জানো, এটা উল্টো করে ফেলো। অর্থাৎ যে কোশ্চেনটা থেকে আমি এখানে নিয়েছি সেই কোশ্চেনটাই যার ছিল সেও সেই উল্টোটা করেছিল। অর্থাৎ এখানে কি বলেছে, যে আমরা উর্দু, সংস্কৃত, ইতিহাস, পদার্থবিদ্যা এবং অর্থনীতিকে কি করেছি, নাম দিয়েছি আলাদা আলাদা এরকম ভাবে। দেখো উর্দুকে নাম দিয়েছি পদার্থবিদ্যা, সংস্কৃতকে নাম দিয়েছি ইতিহাস, ইতিহাসকে নাম দিয়েছি উর্দু, আর পদার্থবিদ্যাকে নাম দিয়েছি অর্থনীতি, আর অর্থনীতিকে নাম দিয়েছি সংস্কৃত। তাহলে নিউটন সম্পর্কে আমরা কি পড়ি, কোথায় পড়েছি, নিউটন সম্পর্কে আমরা পড়েছি পদার্থবিদ্যায়। সেটা আমরা প্রত্যেকেই জানি, কম বেশি প্রত্যেকে জানি। তো প্রত্যেকে যদি জেনে থাকি, এবার দেখো এখানে উর্দুর নাম হচ্ছে পদার্থবিদ্যা, সেই হিসাবে তুমি যদি উর্দুকে আনসার করে দাও তাহলে কিন্তু ভুল, তাই না। কারণ পদার্থবিদ্যায় আমরা পড়েছি, তার নামকরণ এখানে কি হয়েছে, তার নামকরণ হচ্ছে এখানে অর্থনীতি, তাহলে অর্থনীতি আসবে আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। এই ভুলটা অনেকে করে, উত্তর সবাই জানে বা আমরা এমনি সাধারণত ভাবে বুঝে যাই, কিন্তু এখানে উর্দুর নাম হচ্ছে পদার্থবিদ্যা, সেই হিসেবে আমরা উর্দুকে আনসার করে দিয়ে চলে আসছো অনেকে, বা আমি দেখলাম যেখানে। তো এই ভুলটা থেকে কিন্তু বাঁচবে। তো এখানে কি হয়, পদার্থবিদ্যার নাম যেটা হয়েছে অর্থনীতি, সেটা আসবে আমাদের অ্যান্সারে, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর।
নেক্সট হচ্ছে প্রদত্ত বিবৃতিগুলি ভালোভাবে পড়ে সিদ্ধান্ত গ্রহণ করুন। বিবৃতিগুলি প্রচলিত ধারণার সঙ্গে সামঞ্জস্যহীন হলেও যুক্তির খাতিরে ধরে নেওয়া যেতে পারে যে সেগুলি সত্য। তাহলে নিম্নলিখিত সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি অধিক যুক্তিপূর্ণভাবে বিবৃতিটিকে সমর্থন করছে? কি বলছে? কিছু বোন ভাই হয়, খুব কম সংখ্যক বেলুন বোন হয়। দেখেছো কোনো কথার কোনো ঠিক আছে? তো কিছু বোন ভাই হয়, আর বলেছে খুব কম সংখ্যক বেলুন বোন হয়। সিদ্ধান্ত কি দিয়েছে? কিছু ভাই বেলুন হয়, আর দিয়েছে কিছু ভাই বেলুন হয় না। তো এখানে কি বলেছে? কিছু বোন যেহেতু ভাই আর কি খুব কম সংখ্যক বেলুনই বোন, তাহলে আমরা বলতে পারি যে কিছু বেলুন ভাই বেলুন হতেও পারে, কিছু ভাই বেলুন নাও হতে পারে। অর্থাৎ যদি কিছু ভাই বেলুন হয় তাহলে 1 নাম্বারটা যদি হয় তাহলে 2 নাম্বারটা হবে না, 2 নাম্বারটা হলে 1 নাম্বারটা হবে না। এরকম একটা রিলেশন আসছে, যে হিসাবে আমি নাম্বার 1 বা এ তে যেটা রয়েছে যে হয় 1 বা 2 সিদ্ধান্ত অনুসরণ করছে। হয় প্রথমেরটা হবে, নয়তো দ্বিতীয়টা হবে, দুটোই একসাথে হবে না। নেক্সট রয়েছে নিম্নলিখিত 4টি সংখ্যা যুগলের মধ্যে থেকে 3টি একই রকমের এবং একটি ভিন্ন। ভিন্নটি খুঁজে বের করো। এখানে কি রয়েছে? 10 101, 5 31, 3 10, 7 50। তাহলে কি রয়েছে এখানে? যে যে সংখ্যাগুলো রয়েছে তাদের প্রত্যেকে তুমি যদি দেখো, এখানে 10 10 100 সাথে 1 যোগ, 5 6 30 এর সাথে 1 যোগ, 7 3 9 3 3 9 এর সাথে 1 যোগ, 7 7 49 এর সাথে 1 যোগ, প্রত্যেকের গুণিতকের সাথে 1 যোগ করে আছে, সেই হিসাবে প্রত্যেকটা সেম আছে। কিন্তু কিন্তু কি হয়েছে এখানে? যেটা হয়েছে দেখো, 10 যেটা সংখ্যা রয়েছে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ হয়েছে, 10 গণিত 10 প্লাস 1। তারপরে 3 এর ক্ষেত্রেও দেখো ঠিক তাই হচ্ছে, 3 গণিত 3 প্লাস 1। 7 এর ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে, 7 ইন্টু 7 প্লাস 1। নিয়ে দেখো এখানে 50 হয়েছে, এখানে 10 হয়েছে, আর এখানে 101 হয়েছে। কিন্তু এখানে কি হচ্ছে? 5কে 6 দিয়ে গুণ করা হয়েছে, 5কে 6 দিয়ে গুণ করা হয়েছে, তারপর 1 যোগ করা হয়েছে। 5কে 5 দিয়ে গুণ করে যদি 1 যোগ করতে হতো, এখানে 26 যদি থাকতো তাহলে এই ক্রম অনুযায়ী হতো। অতএব অপশন নাম্বার বি তে যেটা রয়েছে সেটা হচ্ছে বাকি তিনটি থেকে ভিন্ন। নেক্সট রয়েছে প্রদত্ত নমুনাটিতে জিজ্ঞাসা চিহ্নটি প্রতিস্থাপিত করবে এমন অক্ষরটি বেছে নিন। প্রথম সারিতে রয়েছে BADC, তারপর রয়েছে ADE, তারপর রয়েছে GC, লাস্টে কত আসবে? তো এখানে অ্যালফাবেটিক অর্ডারে আমরা লেটার নাম্বার ওয়াইজ যদি করি, তাহলে দেখো বি এর হচ্ছে 2, এর হচ্ছে 1, ডি হচ্ছে 4, আর সি হচ্ছে 3। এর এ হচ্ছে 1, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, জি হচ্ছে 7, সি হচ্ছে 3। এইবার যদি যোগ করো প্রত্যেকটাকে, দেখো 4 আর 3 7 আর 3 10 আসছে, এখানে 4 আর 5 9 আর 1 10 আসছে, এখানেও 7 আর 3 10 আসছে। তাহলে এই সারিটাতেও 10 হওয়া উচিত, কিন্তু জায়গাতে একটাই রয়েছে, অর্থাৎ 10 নাম্বার লেটার যেটা সেটাকে বসিয়ে দাও, যেটা হচ্ছে জে, সেটা রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট, প্রদত্ত নমুনাটিতে জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক সংখ্যা বেছে নিন। ওকে, একটা সার্কেল দেওয়া আছে, তাকে বেশ কয়েকটা পিজার ভাগের মতো ভাগ করা আছে, নিয়ে তারপর কি আছে সেখানে নাম্বার দেওয়া আছে। 34 থেকে যদি শুরু করি, ছোট থেকে 34, তারপর এদিকে 46, 58, 70, ড্যাশ, 94, 106 অ্যান্ড 118। তো এখানে কি হয়? রিলেশনটা অনেক সময় রিভার্স সাইডে হয়ে থাকে, অর্থাৎ এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর, এরকম হয়ে থাকে, অনেক সময় পরপর হয়ে থাকে। তো সেটা তোমাকে দুভাবেই কিন্তু ভাবতে হবে। দেখো এখানে 34, তারপর এখানে 46, এখানে আছে 94। দেখো 46 2 হয় 92, তার সাথে 2 যোগ। এবার দেখো এখানে তারপরে তুমি এরকম একটা চেক করে নাও, 58 2 হচ্ছে 116, এখানে তো রয়েছে 106, তাহলে কোনো রিলেশন, সেই রিলেশন তো কাজ করছে না। তাহলে এবার পাশাপাশি চলে এসো, 34-এর পর 46 হয়েছে, কত যোগ হয়েছে? 12 যোগ হয়েছে। 46-এর পর 58, দেখো 12 যোগ হয়েছে, বাস আমি পেয়ে গেলাম খুঁজে। তাহলে 58-এর পর 70, সেখানেও দেখো 12 যোগ হয়েছে, তাহলে 70 পরেও কি হবে? 12 যোগ হবে, নিয়ে আসবে 82। দেখো 82-র সাথেও 12 যোগ করলে 94 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি আসবে? অপশন নাম্বার সি তে রয়েছে 82 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত নমুনাটিতে তৃতীয় চিত্রের জিজ্ঞাসা চিহ্নটি প্রতিস্থাপিত করতে পারে এমন সংখ্যাটি চয়ন করুন। কি আছে এখানে? 5 আর 6, নিয়ে এদিকে 2 1 5, এখানে দেওয়া হচ্ছে 5 আর 10, এখানে দেওয়া হচ্ছে 3 5 4, এখানে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন আর 2, এখানে আছে 1 3 2। কি হচ্ছে? 5 আর 6 এই দুটো সাধারণত ভাবে গুণের সাথে সম্পর্কিত থাকে এরকম, তাহলে এখানে করে দাও 30। এবার এইগুলো থেকে 30 কিভাবে আসছে সেটা তোমাকে দেখতে হবে। দেখো 2 1 2, 2 1 2, 2 আছে, 2 5 10, গুণ করলে তো 10 চলে আসছে। তাহলে কাছাকাছি তো 30 শব্দই নয়, তাহলে এগুলোকে স্কোয়ার করে দেখো, 2 স্কোয়ার, 1 স্কোয়ার, 5 স্কোয়ার। 5 স্কোয়ার হচ্ছে 25, 1 স্কোয়ার হচ্ছে 1, 2 স্কোয়ার হচ্ছে 4, দেখো যোগ করে 30 আসছে। আমি একটা মিলাতে পারলাম। তাহলে এবার সেকেন্ডটাতে আমি দেখবো সেই ফর্মুলা কাজ করছে কিনা। 5 10 50, এখানে গুণ করে আমি পেয়ে যাচ্ছি 50, এখানে হচ্ছে 3 4 5, 3 স্কোয়ার হচ্ছে 9, 5 স্কোয়ার হচ্ছে 25, 4 স্কোয়ার হচ্ছে 16, 16 9 25, 25 25 50। তাহলে আমি পেয়ে গেলাম আমার রিলেশন। তাহলে এবার আসবে কি? এখানে 1 স্কোয়ার 1, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, যোগ করে দাও, 9 আর 4 13, আর 1 14,
তাই 14 যদি হয়ে থাকে, এখানে 14কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 7। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় বসবে 7, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। নেক্সট, প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। লি, ব্রুস এবং চ্যান যত্নশীল। মিন, চ্যান ও হো সংবেদনশীল। ব্রুস, হো এবং মিন সৎ। লি, মিন এবং হো সৃজনশীল। নিম্নলিখিত কোন ব্যক্তি সৎ এবং সৃজনশীল নন? অর্থাৎ এখানে যে নামগুলো আছে সেগুলোকে একটু দেখে নাও। লি, ব্রুস, চ্যান, মিন, হো, এই কয়েকটাই নাম রয়েছে। এই কয়েকটা যদি নাম থেকে থাকে, এবার কি বলেছে? সৎ এবং সৃজনশীল নন বলেছে। তাহলে সতের ঘর আর সৃজনশীলে দেখো কার নামটা নেই। দেখো এখানে ব্রুস রয়েছে, হো রয়েছে, মিন রয়েছে, লি রয়েছে, কেবলমাত্র চ্যান নেই। তাহলে চ্যান নেই যখন, তখন চ্যানই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি তে। নেক্সট রয়েছে এ এবং বি দুই ভাই। ওকে, তাহলে এ আর বি হচ্ছে দুই ভাই, পাশাপাশি লিখে দিলাম। পি এবং কিউ এক বিবাহিত দম্পতি। পি আর কিউ বিবাহিত দম্পতি। কিউ হলেন সম্পর্কে এর বোন। আচ্ছা, এর বোন, আমি তাহলে এইদিকে লিখি পি আর কিউ। তাহলে এর বোন হচ্ছে কিউ। তাহলে তাহলে বি কিভাবে পি এর সাথে সম্পর্কিত? আচ্ছা, এর ভাই তো বি, আবার কিউ হচ্ছে, সরি, এ এবং বি দুই ভাই, পি এবং কিউ এক বিবাহিত দম্পতি, কিউ হলেন সম্পর্কে এর বোন। আচ্ছা, বি কিভাবে পি এর সাথে সম্পর্কিত? বি কিভাবে পি এর সাথে? তাহলে পি এর যে স্ত্রী সে হচ্ছে কিউ, আর স্ত্রীর ভাই হচ্ছে বি। তাহলে পি এর স্ত্রীর ভাই হচ্ছে বি। তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর, স্ত্রীর ভাই। বি হচ্ছে পি এর স্ত্রীর ভাই। ওকে, তো অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। তাহলে এই ছিল তোমাদের 17/2/2021 ফার্স্ট শিফটের রিজনিং। আশা করি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। 12 নাম্বারটা যেটা ছিল সেটা ফিগারটা নিতে ভুলে গেছি, যেটা তোমরা নেক্সট ক্লাসে আমি আলোচনা করে নেবো, একবার আন্দাজে করিয়েছি। তো যদি কোনো বুঝতে সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আগের ক্লাসে একটা ভুল ছিল 3 নাম্বারেরটা, সেটা ফার্স্টে কারেকশন করে দিয়েছি। তো কোনো রকম সমস্যা হয়ে থাকলে দেখবে কমেন্ট বক্সে আমি অবশ্যই কমেন্ট করে দেবো, পিন পেয়ে যাবে তোমরা সেখানে, একটু লাস্টের দিকে চেক করে নিও, বা নেক্সট ক্লাসে অবশ্যই আমরা সেটা আলোচনা করে দেওয়া হয়। তো যাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।